সুধী দর্শক, আপনাদের নিউ ভিউতে আবারও স্বাগত। আমরা আজকে একটা খবর দেখলাম যে ইসরায়েল ইরানের পেট্রোকেমিক্যালে পেট্রো যে পাওয়ার প্ল্যান্ট সেখানে আঘাত এনেছে আবারও। বাসের জায়গাটার নাম, এবং সেখান থেকে রাশিয়ান যারা সায়েন্টিস্ট ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং একজন ইরানি সায়েন্টিস্ট মারাও গেছে। এছাড়াও ইরান বলেছে যে এখানে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার চান্স আছে, এবং এরকম যদি অ্যাটাক যদি হতে থাকে পর পর তাহলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে। এছাড়াও বাইরুতে, লেবাননে ইসরায়েল আবারও অ্যাটাক করেছে। বাট যেটা এটা নেভির একটা নিউজ, আমেরিকান নেভি। এবং কিন্তু তারা যেটা বলছে না সেটা হচ্ছে ইসরায়েলে কি হচ্ছে। ইসরায়েল সেন্ট্রালে আমি একটা রিপোর্টে দেখলাম যে এতদিন ক্লাস্টার বোমা এগুলো মারা হচ্ছিল, কিন্তু এখন সরাসরি হাই ভলিউম মিসাইল সেখানে আঘাত এনেছে, এবং ছবিতে দেখানো হচ্ছিল যে এত ঘন কালো ধোঁয়া। এবং এর আগে যে সমস্ত ক্লাস্টার মিসাইল ছিল সেখানে দেখা গেছে 4 জন কম বেশি আহ, আহত হয়েছে। কিন্তু এই যে যেটাকে বলে মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, সেইটা যে এখন আঘাত করেছে, ওইখানে যে কি হতাহতের অবস্থা হচ্ছে সেটা তারা বলতে পারছে না বা জানে না। দে আর ওয়েটিং। সো উই আর অলসো ওয়েটিং। এটা নেক্সট এপিসোডে হয়তো আমরা বলতে পারবো। কিন্তু পয়েন্ট হচ্ছে যে ওই দিন আমি একজনের ইন্টারভিউ শুনছিলাম, ওনার নাম হচ্ছে লেইথ মারুফ। উনি হচ্ছেন প্যালেস্টাইনিয়ান জার্নালিস্ট। উনি লেবাননে আছেন, এবং ফ্রি প্যালেস্টাইন মুভমেন্টের উনি একজন কান্ডারি। তো উনি যেটা বলছিলেন যে হেজবুল্লাহ প্ল্যান করেছে যে ইরানের নর্থ সাইড, নর্থ, সরি, ইসরায়েল, নর্থ ইসরায়েল পুরোটা তারা নিয়ে নিবে। ওদিকে হুথি গেরিলা যারা আছে বা হুথি যারা আছে ইয়েমেনে, তারা, আপনারা জানেন যে তারাও যুদ্ধ করছে, জড়িয়েছে, এবং তারাও মিসাইল মারছে। ইসরায়েলের কোথায় মারছে? ইসরায়েলের সাউথে। সাউথ কোথায়? সেখানে হলো গাজা আছে, যেখানে যেখানে ইসরায়েলি মিলিটারি ক্যাম্প আছে, ওগুলোতে তারা অ্যাটাক করছে, এবং এগুলো গাইডেড প্রেসিশন অ্যাটাক। আর ইরান কি করছে, এই সরি, ইসরায়েল কি করছে? ইসরায়েল তারা তাদের মিসাইল গুলো, গাইডেড মিসাইল এগুলো তারা মারছে না, তারা জাহাজ থেকে কামান দিয়ে গোলা বর্ষণ করছে, উইচ ইজ এ ওয়ার ক্রাইম নাও। তার কারণ হচ্ছে যেই মিসাইল বা যেই বোমা গাইডেড না, যেটা নাকি মুভিং অবজেক্টকে টার্গেট করতে পারে না, এরকম কিছু, মানে প্রেসিশন হিট করতে পারে না, এরকম কোন অস্ত্র ইউজ করলে সেটাকে ওয়ার ক্রাইম বলা হবে। যেমন ক্লাস্টার বোমাকে ওয়ার ক্রাইম বলা হচ্ছে, যদিও ইসরায়েল এর আগে করেছে, এবং কার্পেট বোমা ওয়ার ক্রাইম, এবং সেটাও করেছে। মানে যেটা মাস ডিস্ট্রাকশন করবে, যেটা কোনো টার্গেটেড না। তো এখন দেখা যাচ্ছে যে ইসরায়েলের অবস্থা করুণ থেকে করুণতর হয়ে যাচ্ছে, তারা অ্যাটাকও করতে পারছে না। এদিকে যে লেইথ উনি বলছিলেন যে আহ, লেবাননে রেজিস্ট্যান্স যুদ্ধ চলছে, এবং রেজিস্ট্যান্স যুদ্ধটা শুধু হেজবুল্লাহ করছে না, ওদের কয়েকটা গ্রাম, একটা গ্রামের কথা বলছেন যেখানে খ্রিস্টান এবং দ্রুজরা আছে। দ্রুজরা আপনারা জানেন, এরা দাউদ আলাহ সালামের অনুসারী, তারা আছে ওখানে, এবং ইহুদিরাও আছে, জুস। এছাড়াও আরেকটা গ্রামে অ্যাটাক করেছে, সেটা হচ্ছে গোলান হাইট দিয়ে তারা ঢুকেছে, এবং সেখানে ছিল সুন্নি মুসলিমরা, তারাও রেজিস্ট করেছে। তো এই পাবলিক রেজিস্ট্যান্সের কারণে ইসরায়েল কিছু হোল্ড করতে পারছে না, এবং তারা সবকিছু ছেড়ে চলে যাচ্ছে, এবং তারা ওখান থেকে পিছিয়ে হচ্ছে। তো ইসরায়েলের যেই এখন যেই দুই একটা বড় বড় নিউজ আসছে যে তারা অ্যাটাক করছে, এগুলো আসলে সুপারফিশিয়াল, এবং এগুলো হবে ওয়ার ক্রাইম, কারণ তারা মিসাইল ইউজ করতে পারছে না যতদূর আমার জানা। অন দ্য আদার হ্যান্ড, হুথি কি করছে? ইয়েমেনের 1/3 অঞ্চল সৌদি দখল করে ফেলেছিল। হুথিরা এখন যেটা করবে, এই 1/3 অঞ্চল তারা ঠিক করবে, এবং মানে ছিনিয়ে নিবে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা সৌদি আরবের ভিতরে ঢুকেও তাদের অঞ্চল বাড়াবে। কেন? ওয়াই? এটার কারণটা হচ্ছে, এমনকি আপনারা দেখছেন যে ইভেন গোলান হাইটও নিবে লেবাননিসরা, হিজবুল্লাহরা, এবং ইরান, এবং এমনকি সিরিয়াও কিন্তু এখন দেখে বসেছে। সিরিয়ার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আপনারা জানেন যে আসাদ গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে যারা টার্কিশ ইন্ধনে এবং ইসরায়েল এবং আমেরিকার ইন্ধনে নতুন গভর্নমেন্ট এসছে, কিন্তু তারাও কিন্তু এখন
একটা ডিফারেন্ট ওয়েতে চলার চিন্তা ভাবনা করছে। তার কারণ কি? তার কারণ ইরান ইজ উইনিং, Hezbollah is winning, and they are not only winning on words, they are not only winning in media, they are winning on the ground. তারা দেখিয়ে দিচ্ছে সারা পৃথিবীকে কিভাবে যুদ্ধ করতে হয়। এবং হেজবুল্লাহর কাছে আমরা যে দেখেছি যে রাশিয়ান রকেট চলে এসেছে, রাশিয়ান মিসাইল সিস্টেম। হেজবুল্লাহকে নর্থ কোরিয়া সাহায্য করছে, 500 মিসাইল দিয়ে তারা সাহায্য করছে হেজবুল্লাহকে। অল ভেরি মানে প্রেসাইজ মিসাইল, অল ভেরি সুপারসনিক মিসাইল, এই সমস্ত মানে হাই হাই ক্লাস মিসাইল দিয়ে তারা সাহায্য করছে। এবং হিজবুল্লাহ ইজ ভেরি আর্মড, অ্যাজ ওয়েল অ্যাজ হুতির কাছেও নিশ্চয়ই আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের নর্থ, ইসরায়েলের সাউথ অ্যান্ড ইসরায়েলের সেন্ট্রাল, এরা সমস্ত ধ্বংসের মুখে পড়েছে এবং এদেরকে দখল করে নেওয়া হবে। এবং ইরান বা এরা ছাড়বে না, এই যুদ্ধ থামাবে না। এবং তার কারণ হচ্ছে যে এই সুযোগ তারা আর পাবে না। আমেরিকার বেস থেকে, কাতার থেকে অলরেডি আমেরিকার বেস গুটিয়ে ফেলতে বলা হয়েছে। সৌদি আর ইউনাইটেড আরব এমিরেটস আছে, তাদের অবস্থা কি হবে আমি জানি না। ওমান এন্ড কুয়েত এরাও বলেছে যে এরা রাখবে না। সো আমেরিকান বেস অটোমেটিক চলে যাবে। ইরান যেটা একটা শর্ত দিয়েছে সেটা হচ্ছে যে তাদের যাতে যুদ্ধ সারা জীবন মানে সবসময় বন্ধ থাকে, আর যত কোনো যুদ্ধ আগ্রাসন শিকার না হতে হয়, এটা তাদের হলো মেইন পয়েন্ট। অনেকে বলছে যে হ্যাঁ ইরান নিউক্লিয়ার করছে না কেন, বা আমেরিকাকে 2 দিন আগে কি বলে ফ্রেঞ্চ জেনারেল বলল যে স্টপ স্টপ স্মোকিং কোক, বললো যে কোক মানে কোকেইন, তোমরা যে কোকেন খেয়ে প্ল্যান করছো যুদ্ধের, এটা বন্ধ করো। তার কারণ হচ্ছে তারা বলেছে যে ইরানের ভিতরে তারা ঢুকবে বিভিন্ন হেলিকপ্টার, বিভিন্ন জিনিস নিয়ে, সমস্ত যত এয়ার পাওয়ার আছে সবকিছু নিয়ে, সোলজার নিয়ে ঢুকবে। তারপরে ওখানে বসে বসে তারা ওইটা জিনিসটা ক্লিয়ার করবে একটা জায়গা, তারপরে ওখানে বসে বসে রানওয়ে করবে। তারপরে তারা যে মানে রাবল ঢাকা যে ইরানের ইউরেনিয়াম আছে, যেটা ইরানিরাই বলেছে আমরা এটা উদ্ধার করা সম্ভব না, সেখানে তারা যে নাকি ইউরেনিয়াম উদ্ধার করবে। তো ফ্রেঞ্চ জেনারেল সে স্বভাবতই বলেছে যে স্টপ ইউজিং কোক ইন দ্য ওয়ার্ল্ড। তো ব্যাপার হচ্ছে যে তোমরা এই গাঁজাখড়ি কথাবার্তা বলো না, আর গাঁজা খেয়ে বা কোকেন খেয়ে তোমরা এই যুদ্ধ পরিচালনা করছো, এটা বন্ধ করো। তোমাদের কথার এবং প্ল্যানিং এর কোনো সামঞ্জস্য নেই এবং বাস্তবতাও নেই, এটা সম্ভব না। দিস ইজ নট পসিবল। যেমন সম্ভব না হরমুজ প্রণালীতে এই ছোট একটা 22 কিলোমিটার বা 22 মাইলের একটা জায়গা, সেটাকে তারা যাবে, গিয়ে সবাই মিলে ইয়ে করবে, দখল করবে। এবং কতজন যে মারা যাবে সেটা তো উদাহরণ কালকে রিপোর্টে দেখাই গেল যে ইরানে যে ফাইটার জেট ঢুকেছিল সেটাকে ভূপাতিত করা হয়েছে, 2জন সোলজার খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আমেরিকার তো মাথা খারাপ হয়ে গেছে 2জন সোলজারের জন্য। অথচ ট্রাম্প কিন্তু বলেছে, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে 8জন মারা গেল, 13জন মারা গেল, আপনি উম, আপনি কি বলবেন, তাই বলছে এটা তো যুদ্ধ, এখানে তো মরবে, এখানে তো মরতেই হবে, কোনো ব্যাপার না। অথচ তার ছেলে আহ ব্যানন, তাকে যখন বলা হলো যে তাকে যুদ্ধ পাঠাচ্ছেন না কেন, তখন বললো তার শারীরিক অসুস্থতা আছে। ট্রাম্পও এই একই ধরনের শারীরিক অসুস্থতা বলে যুদ্ধে যায়নি। এখন তো দেখছি যে স্টিভ ব্যানন, যিনি মেগা গ্রুপের প্রধান ছিলেন, এক সময় ট্রাম্পের প্রধান অ্যাডভাইজার ছিলেন, তিনি বলছেন যে ইসরায়েলের নেতানিয়াহুর যে ছেলে আছে, ইয়ারি নেতানিয়াহু, বলছেন সে মিয়ামিতে সে অবকাশ যাপন করছে, সে ভ্রমণ করছে। বলছেন যে তুমি যুদ্ধে যাও, টু গো টু দ্য ওয়ার অ্যান্ড দেন সে সামথিং। এমনকি যারা মিডল ইস্ট কান্ট্রির যারা লন্ডনে বসে আছে বা বিভিন্ন দেশে বসে বসে হুক্কা টানছে এবং বলছে হ্যাঁ যুদ্ধে যাও, আমেরিকাকে বলছে যুদ্ধে যাও, যুদ্ধ করতে হবে, যেমন সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস, বাহরাইন, তারা বলছে যুদ্ধে যাও, অথচ যুদ্ধে যাওয়ার তারা যাচ্ছে না। তো দিস ইজ হোয়াট স্টিভ বেনম সেড, সেন্ড ইউর সান টু দ্য ওয়ার and don't send American soldiers to the war, কারণ মিডল ইস্টে বলছে তারা তাদের সোলজার দিবে না, তারা আমেরিকান সোলজারকে বলছে তোমরা যুদ্ধে যাও। এটা মিডল ইস্টের কারণও আছে, কারণ তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকান সিকিউরিটির জন্য, এখন আমেরিকা তো পালিয়ে যাচ্ছে তাদেরকে ছেড়ে। তাহলে এখন ওরা বলছে তোমাদের তো রাইট আছে বা তোমাদের তো মানে অব্লিগেশন আছে, ইউ শুড প্রোটেক্ট আস, বাট দে আর নট প্রোটেক্টিং। সো বৈরুত এবং এতে যে ইরানে যে অ্যাটাক গুলা হচ্ছে, এগুলো ফিনিশিং অ্যাটাক, আর কিছুদিন পরে কিছুই থাকবে না এদের। এবং ইরান, লেবানন এবং এরা হুতি,
এরা ছাড়বে না, এরা তাদের কি বলে জায়গা দখল করবে, যেটা তারা 1914 সালের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যে ম্যাপ ছিল সেই ম্যাপে তারা ফেরত যাবে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে, যখন যেই ম্যাপে এই এখনকার লেবানন বা গাজা বা এইভাবে যে প্যালেস্টাইন এইভাবে যে দখল করা হয়েছে, এবং হুতিদের যে ইয়েমেনের জায়গা দখল করা হয়েছে, এই সমস্ত জিনিস তারা আবার ফিরিয়ে নেওয়ার জন্য এই যুদ্ধ চালিয়ে যাবে। এই যুদ্ধ থামবে না যতক্ষণ না পর্যন্ত আগের ম্যাপে পৃথিবী ফিরে আসে। ধন্যবাদ সবাইকে।